বোঝো না না? চলো তো একটু বানিয়ে দোকান। বানিয়ে দোকান? আরো বানিয়ে দোকান? তার মানে আরো বা কি নিবে? তার মানে আরো মোর পকেট থেকে টাকা খরচা হবে। মুই মোচং। আবার বানিয়ে দোকান কেন গো? আরে বেশি কথা বলো না তো, যেটা বলি সেটা করো, চলো। মা তুই তাড়াতাড়ি বাড়ি আয়, মা তোর জামাইয়ের চাকরি চলে গেছে, মা তাড়াতাড়ি আয়। কি? জামার চাকরি চলে গেছে? মোর জামার চাকরি এদি চলে গেল আর মোর ভাইয়ের জামার চাকরি হল। শালা শালা আজকে যে কার মুখ থেকে ঘুম থেকে উঠছুম, একটার পরে একটা অমঙ্গল হইতেই আছে। শালা রে, হ্যাঁ ওর ফোনটা কোনে ভাই ফেলালুম, এদি 20,000 টাকা আরো দণ্ডি। দণ্ডি তোমার আর কই লাগলো? দণ্ডি তো লাগলো আমার। ফোনটা তো আমাকেই কিনে দিতে হবে। না চলো 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 চলো। আর ওদিকে কই যাও? বাড়িতে এদিকে। আমারই মাথাটা শেষ হয়ে গেছে। আর ফোন একটা হ্যালো। হ্যালো বৌদি কও। আর বানিয়ে রে, হ্যাঁ এরা সোনার ভরি কত রে? ওই এলা মনে করো 10 গ্রামের দাম ওই 1,50,000 থেকে ওই 1,55,000 এমনই দাম। 1,55,000? আরে শোন না, আজকে মুই এখানে তোর এটা ঢুকির পাং। ঠিক আছে আইছেন। আর শোন, তুই পূর্ণ সোনা নিস তো? হ্যাঁ হ্যাঁ নেন। ঠিক আছে। ওই একজনক ফোন করলাম। আচ্ছা দি হ্যাঁ এই যে গায় দেখ 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 দেখ। ও এই লেসুরি কালারটা খালি ম্যাট ম্যাটা হয়ে গেছে, অনেক দিনের পুরনা তো, একবারই হইলো, এলের বেশি দাম পাবো না। ও এলা বলে সোনার দাম বাড়ছে, তাও ওই 60-70 টাকা হবে না? সে তো আলা সোনার বাড়ি 1 লাখেরও বেশি, কিন্তু এলে তোর পুরনা সোনা খাপ দিবে, 60,000 টাকাও যাবে না। দূর 60,000 টাকা যদি না যায় তাহলে না বাসাং বইয়ের সিটি আছে, সিটি হয়ে থাক। এক কাজ করো, চুরি দিতে বানিয়ে দোকান নিয়ে যা, দেখাং দেখি কয় টাকা কয়। বাদ দে স্যার, অত টাকা যখন যাবে না তা বেকার নিয়ে যা কি লাভ, ঘর নিয়ে যা থুই দাং দে। হ্যাঁ চুরিলের ঘরে নিয়ে যা থুয়াচ্ছে আমাদের, এই চুরি তো হাতছাড়া করা যাবে না, চলে বলে কৌশলে মো চুরি জোড়া নেওয়াই লাগবে। ওইলে স্যার তো জমিন রেজিস্ট্রি করতে কয় টাকা লাগে, ওই টাকাটা মুই দেন, আর চুরি তুই মোটে থাক, কারণ তোর বউয়ের স্মৃতি যখন তুই বেঁচে নিয়ে যাস না, তাই মোটেই থাক। তাহলে এক কাজ করুন, তোর জমিন রেজিস্ট্রির টাকাটাও আমি নক দিয়ে দেন। মহিলা কিছু জানো না, মোর জমি ঠিক করার দায়িত্ব তোর, বাস। আরে হ্যাঁ রে ভাই হ্যাঁ। সোনা চুরি জোড়া করে দিয়ে দিল। সোনার ভরি কত তুই জানিস? তুই বেশি কথা কইস না, মুই এলা চলির পাং তাই তুই মোক ছাড়ি চলে গেছিস, যখন মুই বিছনাত পড়িম তখন তুই যে কি করবো মোর জানা আছে, সুতরাং তুই এটা কথা কওয়ার চেষ্টা করিস না। মোর দিদি ঠিক আছে, ওর জন্য একটা কথা আছে না, বস্ত্র না দেয় ঘি ভাত, মরলে নিয়ে যায় শ্মশান ঘাট। জামাই বাবা কি লাগাইছেন? হ্যাঁ বলো, এত এমার্জেন্সি টাকলা রে? এমার্জেন্সি তো ডাকলাম, তো কই আর এমার্জেন্সি আসলা? তোমার এইটুকু আসতে এতক্ষণ সময় লাগে? আরে সময় তো একটু লাগবে, ফোন করতে করতে কি আর আসা যায়? আসা যায় না, একটু তাড়াহুড়ো বোঝো না না? চলো তো একটু বানিয়ে দোকান। বানিয়ে দোকান? আরো বানিয়ে দোকান? তার মানে আরো বা কি নিবে? তার মানে আরো মোর পকেট থেকে টাকা খরচা হবে। মুই মোচং। আবার বানিয়ে দোকান কেন গো? আরে বেশি কথা বলো না তো, যেটা বলি সেটা করো, চলো। একটু দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি এক কাজ করো, আপাতত আমাকে 60,000 টাকা দাও, আমিনকে আগে দেই, আর তারপরে বানিয়ে দোকানটা যাই। 60,000? একটু আগে তো তোমাকে 50,000 টাকা দিলাম, এত টাকা আমি কোথায় পাই? আমার কাছে কোনো টাকা টাকা নাই। আর তুমি এত ভয় পেতেছো কেন? এখন তুমি 60,000 দিবা, আধা ঘন্টা পরে তোমাকে আমি 65,000 দিতেছি। 65,000 দিবা? আমি তো তোমার কথা কিছুই বুঝতেছি না। তুমি আধা ঘন্টার মধ্যে 60,000কে 65,000 কিভাবে করবা? আমার কাছে দুইটা সোনার চুড়ি আছে, এক ভরির মতো তো হবে, এই চুড়ি দুটো বিক্রি করলেও নাই করে 1.5 লাখ টাকা তো যাবে। তোমার কাছে যে 60,000 টাকা নিতেছি সেটা দেবো চুরির মালিককে, আর তোমাকে দেবো এক্সট্রা 5,000, আর বাদ বাকি টাকাটা আমার। ও, আমার তেল দিয়ে আমাকেই ভাজবা? সব টাকাই আমার, লাস্টে আমি পাবো মাত্র 5,000, আর সব কামাইয়ে তোমার। কিছু বললা?
না না কিছু বলি নেই, এখন কি করবো বলো। চলো যেতে যেতে বলছি। হ্যাঁ হ্যালো আমিন দে, তুই কোটে রে? ও সুশীলের দোকান ওটাই, ওটা থাকিস মুই যাবা যাচ্ছ। হ্যাঁ রইস রইস রইস। মুই কং কি মোর ভাইয়ের জমিন কোনো একবারই রেজিস্ট্রি করে দিস। হ্যাঁ পয়সা দে, মুই করে দিবে লাসং। মোর ওটা করে দিতে কি? তোর যে এত টাকার খাও খাও, টাকা তো পাবই। তখন যে নাম্বারে তুমি 50,000 টাকা পাঠাই দিছো না, ওই নাম্বারে 60,000 টাকা পাঠাই দাও তো। ও ওই নম্বরে পাঠাবো না? তাহলে কি পাঠাই দিব? আরে পাঠাও না, আধা ঘন্টা পরে তো 5,000 টাকা এক্সট্রা পাই। দাদা দেখো তো গেছে নাকি। হ্যাঁ আছে। আর তোমরা ওরে পয়সা থাকতেও দিবার চান না, এখন থাকি দেন, তখন একবারে দিলে হয়ে গেলে ভাই। আরে টাকা যে আমি কেন করে জোগাড় করলুম একমাত্র ভগবানই জানে। তাই এইখান জমিনের কাগজ আমি কোন দিন পাইম? আরে দোনোখানে তুই একবারে পাবো, ওই 7 দিনের মাথা পাওয়া যাবো কাগজ। তা ঠিক আছে হ্যাঁ চলো। আচ্ছা শোন না, তো ইমনে ফির গায় ইমেক তো চিনলুম না, তোর বর নাকি? না না বল নয়, ইমরে মোর বলফ্রেন্ড। আচ্ছা যা যা। চল বানিয়া, তখন যে আমি ফোন করলুম, ও হ্যাঁ বৌদি, দেখতো এই চুড়ি দুইটা দেখতো। তো কত আছে? এক ভরি আছে। 1 ভরি? এলে তো বৌদি 1 ভরি হবে না, 1 ভরির কম হবে, পুরানা সোনা না। আচ্ছা এলে বাদ দে, এলে বেসাইলে কয় টাকা পাওয়া যাবে সেইটা কর। বৌদি এক কাজ করো, এলে রাখি দাও, এলে বেচান না, এলে ভাঙাইলে খাট ঠাট বিরাবে, ওই 1-2 গ্রাম বিরাবে, বুঝছেন? 30-35 হাজার টাকা হবে। তার থেকে ভালো বাড়ি নিয়ে যাও, বাড়িতে ব্যবহার করেন। তুই এলে কি কথা কইস রে? এক ভরি সোনা কিসের আর 30-35 হাজার টাকা কইস? তাই যাবে না বৌদি, তোমরা মোর দোকানে কাস্টমার, এই জন্য মুই তোমাকে তাও কলুম, দেখো অন্য কাউ যদি নেয়। আচ্ছা দাদা দাও চুড়িগুলো দাও। হ্যাঁ হ্যাঁ, এই নাও চুড়িগুলো নাও, চলো। 30-35 হাজারের বেশি পাবেন না বৌদি। এই জন্য কইছি সব জায়গায় বেশি চালাকি করতে নাই, সব জায়গায় বেশি দেওয়ানিগিরি মারো। আর সোনা তো নিয়ে নিছো, টাকাও তো দিয়ে দিছি, এখন এখন কি হবে? সোনার তো দামে নেই, সোনা তো বিক্রি হবে না, এখন কি করবা তুমি? তুমি চুপ করে থাকো তো, তোমাকে কথা বলতে বলছি। হ্যালো আমিন দে রে, তুই কোটে রে? মুই আসো এখন এদিকে না কে ক। শোন না মুই কি কম, মোর ভাইয়ের জমিনটা রেজিস্ট্রি করা লাগবে না। যে নাম্বারে তোর টাকাটা পাঠিয়ে দিছ না, ওই নাম্বারে টাকাটা তুই ঘুরি দে। হট, এটা আলা অঙ্করি করলে হয় নাকি? মুই টাকা যে অফিসত জমা দিয়ে দিছ, তুই জানিস না মোর কাজ একদম খাটাং খাটাং। তুই ফের ওর টাকাটা নগদে অফিসে জমা দিয়ে দিলু? রাখ রাখ, 7 দিন পরে কাগজ পাওয়া যাবো। আচ্ছা ঠিক আছে। ব্যাস হয়েছে, ভালো কথা। মরতে চায় টাকা ঘুরিয়া, মোর পকেটত যেই টাকা একবার ঢোকে ওই টাকা কারো ক্ষমতা নাই মোর পকেট থেকে বির করি নেয়। শেষ। হি আর কাই ফোন করে তো? হ্যালো হ্যাঁ তুই কোটে আছিস? মুই তো বাজারত। এ তাড়াতাড়ি বাড়ি আয়। কে কি হইছে? আরে আর কোষ নিয়ে আমার মোনার জামাই আছে না, কতদিনে বলে একটা পরীক্ষা দিয়ে রাখছে, ওইটা আজকে রেজাল্ট বেরিয়েছে, মোনার জামাই চাকরি পেয়েছে। বাড়ি দেখলে মিষ্টি সেরাসেই লাগছে, আয় তাড়াতাড়ি বাড়ি আয়। ঠিক আছে আমি যাওয়া যাচ্ছ। আরে আমার যে ভাইয়ের মেয়েটা ভাস্তিটা, ভাস্তি যাবার বলে চাকরি হলো। ব্যাস ঠিকই আছে, কারো পৌষ মাস কারো সর্বনাশ হয়েছে। চল। হ্যাঁ আর কাই ফোন করলে তো? হ্যালো হ্যালো মা, তুই কোটে? কে? মুই এই যে বাজার থেকে বাড়ি যাওয়া যাচ্ছ।